হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে কিভাবে আমি রোমানের ভিসা দিয়ে সরাসরি ইতালি চলে আসলাম সেই বিষয়ে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা নতুনভাবে ইউরোপে আসতে চান বা যারা ভবিষ্যতে ইউরোপে আসার ইচ্ছা রয়েছে তাদের জন্য আসলে অনেক সহজ একটা প্রসেস হবে, যেটা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। তো আমি যেহেতু রোমানের ভিসা পেয়েছি, সেক্ষেত্রে আমার রোমানে যাওয়া অনেকটাই কনফার্ম হয়ে গিয়েছিল। শুধু বাংলাদেশে কিছুটা ফর্মালিটিস বাকি ছিল, যেগুলো হলো বাংলাদেশের ম্যান ফর রয়েছে, একটি টিটিসিতে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট রয়েছে। জাস্ট এগুলো আমার একটু কাজ বাকি ছিল, সেগুলো করার পর আসলে আমার রোমানে যাওয়ারই কথা ছিল। কিন্তু পরবর্তীতে আমি যে কোনোভাবে জানতে পারি যে আসলে এই রোমানিয়া বা ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে সরাসরি ইতালি এসে নামা যায়, এবং আসলে যেটা খুবই সহজ এবং ঝামেলামুক্ত। যদিও আমি প্রথমে সেটা বিশ্বাস করিনি, কিন্তু যেহেতু আমি নিজে এসেছি সেক্ষেত্রে আসলে আজ আপনাদের সাথে শেয়ার করতে আমার আর কোনো সমস্যা নেই যে আসলে এই প্রসেসটা অনেকটাই সহজ। শুধু স্টেপ বাই স্টেপ কিছু ধাপ আপনি যদি ফলো করেন তাহলে আশা করি আপনার কোনো সমস্যাই হবে না, আপনি সরাসরি ইতালি এসে পৌঁছতে পারবেন। তো চলুন আমি কিভাবে আমার প্রসেসগুলো করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, যদি কারো উপকার আসতেও পারে। তো সবার প্রথমে আমার যে ম্যান পাওয়ার এবং যে টিটিসি যা 3 দিন যে ট্রেনিং, সেগুলো আমি সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ করার পর আমার যে একটি টিকিট কাটতে হয়েছে, যেটা হলো বাংলাদেশ বিমানের টিকিট, যেটা ঢাকা থেকে সরাসরি ইতালি রোম শহরে আসে এবং সেটা সপ্তাহে 3 দিন চলে। এবং আমাকে অন্য একটি ট্রানজিট টিকিটও কাটতে হয়েছে, যেটা আমি আপনাদের, এটা হলো ইতালি রোম থেকে রোমানের রাজধানী বুকারেস্টে। অর্থাৎ আপনাকে 2টি টিকিট কাটতে হবে। এরপর আমার যেই নির্দিষ্ট ফ্লাইটের দিন আমি সরাসরি এয়ারপোর্টে চলে গেলাম। এয়ারপোর্টে চলে গিয়ে আমার যেই প্রথমে আপনাদের যে বাংলাদেশ বিমানের যে কাউন্টার আছে সেখানে আপনাদের যেতে হবে। যার পর আপনার ফাস্টফুড, আপনার লাগেজ, আপনার যে 2টি টিকিট প্রিন্ট করে নিয়েছেন সেই 2টি টিকিটই সেখানে দিতে হবে। তখন তারা হয়তো আপনি জিজ্ঞেস করবে যে আপনি যেহেতু রোমানিয়া যাবেন তাহলে আপনি ইতালি টিকিট কেন কেটেছেন? তো সেক্ষেত্রে আপনার যে প্রসেস হবে যে আমার তো 2টি টিকিট রয়েছে, আমি ইতালি ট্রানজিট নিয়েছি, ইতালি থেকে আবার আমি রোমানিয়া যাব। তখন হয়তোবা তারা আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে আপনাকে ফোর্স করার চেষ্টা করবে, তবে আপনি আশা করি অনড় থাকবেন এবং আপনি বলবেন যে না, আমি রোমানিয়া যাব। যেহেতু আমার ক্ষেত্রে জন্য ইতালি দিয়ে ট্রানজিট নেওয়া সহজ, সেই জন্য আমি এভাবে নিয়েছি। অথবা এটা বলতে পারেন যে ইতালির টিকিটের দাম কম অন্যান্য যে ফ্লাইট রয়েছে সেগুলো থেকে, তাই আমি ইতালি থেকে ট্রানজিট নিয়ে রোমানিয়া যাব। তো আশা করি সেখান থেকে আর বেশি ঝামেলা করবে না, আপনাকে একটি বোর্ডিং পাস দিয়ে দেবে এবং আপনার যে লাগেজগুলো সেগুলো আপনি তাদের যে কাউন্টার সেখানে জমা দিয়ে দেবেন। শুধু হাতে একটি ফিডব্যাক যদি রাখেন তাহলে সেটা রাখতে পারবেন। এর হলো আপনার যে ইমিগ্রেশনের পালা, যেটা হলো আসলে খুবই একটা কঠিন ধাপ, এবং সেখানে আপনি বিচলিত হলে কিন্তু আপনি আটকে যাবেন, এবং সেখানে আসলে বাংলাদেশের টাকা পয়সার যে লেনদেন সেটা তো আপনারা অবশ্যই জানেন। তো সেক্ষেত্রে আপনাকে পুরো স্ট্রং রাখতে হবে, তারা বিভিন্নভাবে ঘুরে ঘুরে আপনাকে প্রশ্ন করবে। তবে আপনার মূল যেই স্টেপ সেটা থাকবে যে আপনি রোমানিয়ায় যাবেন, আপনি ইতালি কখনই থাকবেন না। তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করুন যারা যেভাবেই বলুন। করে সেই বাধাও আপনি পার হয়ে যাবেন, যেহেতু আমি বাধা পার হয়ে গেছি। এরপর আপনার যে নির্দিষ্ট ফ্লাইটে আপনি উঠে যাবেন। ইতালিতে আরও অনেক লোক দেখবেন সবাই ইতালি যাচ্ছে। তবে একটা বিষয় আমি আপনাদের সাথে এখানে শেয়ার করে দিই যে আপনি যে ইতালি থেকে রোমানিয়া বা রোমানিয়া ভিসাতে যাচ্ছেন সেটা কারোর সাথে শেয়ার করার দরকার নেই। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে সেক্ষেত্রে বলবেন যে আমি ইতালি যাচ্ছি। যদি হয়তো অনেক জিজ্ঞেস করে যে ভাই আপনি কি স্পন্সর ভিসা যাচ্ছেন নাকি কৃষি ভিসা, তো আপনি যেটা ইচ্ছা ওটা বলে দিবেন, শেষ। রোমানিয়া যাচ্ছেন একথা ভুলেও কোনো বাঙালিকে ওই ফ্লাইটে বলবেন না। রোম শহরে এসে নামবেন। তো সবার সাথে সাথে আপনিও ওই লাইন ধরে যাবেন যে সবাই কোন দিকে যায়। ইতালিতে যেই রোমের যে এয়ারপোর্ট আছে সেখানে আসলে অনেকগুলো কাউন্টার রয়েছে, সেক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন যে আগের মানুষগুলো কোন দিকে যায়, অর্থাৎ আমি যেই মানুষের সাথে এসেছি তারা কোন দিকে যায় তাদের পিছনে পিছনে যাবেন। যাওয়ার পর সেখানে অনেকগুলো কাউন্টার দেখবেন, কাউন্টারগুলোর নাম্বার দেওয়া রয়েছে, নাম্বার বাই নাম্বার সেখানে লোক ঢোকে, আপনিও ঢুকবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে কোন কাউন্টারে একটু ইয়ং বয়স, অর্থাৎ আমাদের যে বয়স ওইরকম বয়সের মানুষ রয়েছে। যদি আপনি বৃদ্ধ বয়সের কারো কাছে যান সেক্ষেত্রে আসলে তারা আপনাকে ঘুরে ফিরে অনেক প্রশ্ন করবে এবং অনেক ঝামেলাও করতে পারে। তো আপনি একটু ইয়ং দেখে যাবেন, যার পর তারা হয়তো আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কই যাবেন। তখন আপনি আপনার নির্দিষ্ট গন্তব্য বলবেন যে আমি রোমানিয়া যাব, রোমানিয়ার বুকারেস্ট যাব। তখন তারা আপনার কাছে পাসপোর্ট চাইবে, আপনার পাসপোর্ট দিবেন। তো সেখানে আপনার পাসপোর্টটি দিবেন, তারা পাসপোর্টটি চেক করবে, চেক করার পর আপনার যে দুই টিকিট আছে সেই 2 টিকিটও দিবেন। তারপর আসলে তারা আপনি জিজ্ঞেস করতে আপনি কোথায় যাবেন, তখন আপনি বলবেন যে আমি রোমানিয়া যাব, বুকারেস্ট যাব, এবং আমার ফ্লাইট, আপনার ফ্লাইটের যে টাইম দেওয়া থাকবে ওই টাইম অনুসারে আপনি
যাবেন। অবশ্যই আপনি যে টিকিট কাটবেন বা আপনার দালালকে বলে দিবেন যে টিকিটের যে ডিউরেশন যেটার সাথে কমপক্ষে ১০ থেকে ১২ ঘন্টা থাকে। অর্থাৎ আপনি ইতালি পৌঁছার পর যাতে ১২ ঘন্টা পর আপনার পরবর্তী ফ্লাইটটি হয়। তারপর আপনাকে আপনার যে ফাস্টফুডও আছে সেই ফাস্টফুডে একটি সিল দিয়ে দিবে। সিল দেওয়ার পর দেখবেন যে পাশে একটি গেট রয়েছে, সেই গেট দিয়ে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর সবাই যেদিকে যায় আপনিও সেদিকে আস্তে, আস্তে যাবেন এবং উপরে অবশ্যই লেখা রয়েছে যে আপনি কোন দিক থেকে কোন দিকে যাবেন, কোথায় আপনার লাগেজ পাওয়া যাবে এবং একটি মনিটর রয়েছে, সেই মনিটরে আপনি যে লাকিজ রয়েছে সেই লাকিজের কত নম্বর কাউন্টারে আমার লাগেজটি আসবে বা কত নম্বর বিলটা আসবে সেগুলো আপনি দেখতে পারবেন। সেটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর সেখানে গিয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনার যে লাগেজটা সেটি অবশ্যই আসবে। আসার পর আপনি সবাই যেদিক দিয়ে বেরিয়ে যায় সেদিক দিয়ে বেরিয়ে যাবেন। কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই, কোনো আলাপসারিতার দরকার নেই। যদি ইন কেস কোনো সিকিউরিটি আপনাকে জিজ্ঞেস করে তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন যে আমার ফ্লাইট অনেক লেটে রয়েছে, সেক্ষেত্রে আমি একটু ঘুরে দেখতে চাই। আশা করি সেটা জিজ্ঞেস করবে না। সবার সাথে, সাথে আপনিও বের হয়ে যাবেন। কাউকে কিছু বলার দরকার নেই। আশা করি কোনো ঝামেলাই আপনার পোহাতে হবে না। এরপর আসলে বেড়ে যাওয়ার পর আম সেখানেও অনেক ট্যাক্সি বা বাস পাবেন। আমি সে বিষয়ে আরেকটি ভিডিও করব যাতে আপনাদের সুবিধা হয়। কারণ আমার ওইদিন আসলে এই দেশি টাকা প্রায় ৮৫ মতন খরচ হয়ে গেছে। কিন্তু আমি যদি এটা সঠিক গাইডলাইন পেতাম বা আগে থেকে কিছু জানা থাকতো তাহলে আসলে আমার এত টাকা খরচ হতো না। তো আপনি এয়ারপোর্ট থেকে কীভাবে কোথায় যাবেন যদি আপনার কোনো পরিচিত লোক না থাকে বা কেউ না আসে, সেই বিষয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করব। আশা করি সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং আমার মতন যে ঝামেলা বা অতিরিক্ত টাকা খরচ সেটা আর হবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে এরকম আরও কিছু ভিডিও দেখতে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আপনি কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।